টানা অবরোধ আর হরতালে সিলেবাস শেষ করতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। বছরের শুরুতেই সিলেবাসের নির্ধারিত অংশ শেষ করতে না পারায় বছর শেষে শিক্ষার্থীদের বাড়তি চাপে পড়তে হবে বলে মনে করছেন শিক্ষকরা। শামসুদ্দোহা পান্নার রিপোর্ট। টানা 1 মাস ধরে চলছে অবরোধ, এর সাথে প্রায়ই দেয়া হচ্ছে হরতাল। ওই অবরোধ হরতালে কমে গেছে স্কুল কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি। জীবনের ঝুঁকি নিয়েই শিক্ষার্থীদের আসতে হচ্ছে স্কুল কলেজে। অনেকেই নিয়মিত স্কুলে আসছেন না। যদি আমরা পড়ালেখা ঠিক মতো না করি, যত বেশি আমরা শিখবো তত বেশি তো আমরা জানবো, আর এভাবেই তো আমাদের পড়ালেখার মান উন্নত হবে। কিন্তু এই অবরোধ আর হরতালের কারণে আমাদের পড়ালেখা হচ্ছে না। আর বাবা মা তো সবসময় ভয়ে থাকে রাস্তাঘাটে কি হয় কি না হয়, আব্বু তো আসতেই না করে। তারপর আমরা আসি যে পড়া পিছিয়ে যাইতে হয়, সিলেবাস পিছিয়ে যাইতে হয়। হরতাল আমাদের অনেক ক্ষতি করতেছে। আগে পড়াটা পড়ে অনেক আগায় যেতে পারতাম, কিন্তু রিপিট করার জন্য আমাদের অনেক সময় লস হয়ে যায়। তার জন্য আমরা সময় মতো আমাদের সিলেবাস শেষ করতে পারি না। টানা অবরোধ আর এর ফাঁকে হরতালে লন্ডভন্ড হয়ে গেছে স্কুল কলেজের সিলেবাস। শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাওয়ায় সময় মতো সিলেবাসের নির্ধারিত অংশ শেষ করাও সম্ভব হচ্ছে না। অবরোধ একটানা প্রায় 1 মাস, তারপরে ফাঁকে ফাঁকে আবার হরতাল। এই দুটো কারণে আমরা তো কোনো অভিভাবককে চাপও দিতে পারতেছি না, ছাত্রীদের উপরে কোনো প্রেশার ক্রিয়েট করতে পারতেছি না যে কেন উপস্থিতি এত কম, কেন তুমি রেগুলার আসছো না। যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এরকম হয় তাহলে জাতির মেরুদণ্ড সোজা আর থাকবে না। শিক্ষায় যে জাতির মেরুদণ্ড তার থাকছে না, তা কিন্তু ভেঙে যাচ্ছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল অবরোধ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করতে বলেছেন শিক্ষকরা। শামসুদ্দোহা পান্না, চ্যানেল আই, ঢাকা। এবারে রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সংবাদ।